৪৫ হিজরির পবিত্র মাহে রমজানের আজকে শেষ জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয় খুলে, মন খুলে, অন্তরের অন্তরস্থল থেকেই কালিমাতুশ শুকর আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। শুদ্ধ করে বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রথমে বলি, শোনেন, আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন তো, আবার বলেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সঙ্গে সঙ্গে সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা আথারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া পূরণ করছি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে জুমা আমাদের সকলের জন্য অত্যন্ত ভয়ের একটা জুমা, টেনশনের জুমা, চিন্তার জুমা, অনেক পেরেশানির জুমা। হ্যাঁ, কেউ যদি আল্লাহ থেকে জানতে পারেন, আপনি বুঝতে পারেন যে আপনি আল্লাহ থেকে ক্ষমা পেয়ে গেছেন, আপনার জন্য অনেক খুশির জুমা। কিন্তু আমি এখনো বুঝতে পারি নাই আমার ক্ষমা হয়েছে কিনা। এই জন্য আজকের জুমাটা আমার জন্য অত্যন্ত পরিতাপের এবং খুব টেনশনের। কেন? আমরা সামনের আলোচনার মধ্যে এগুলি বলবো ইনশাআল্লাহ। এখনো শেষ জুমায় আজান হয়ে গেছে, আল্লাহর বান্দারা এখনো কাজ শেষ করতে পারে নাই, এখনো মসজিদে আসতে পারছে না, এখনো অনেকে দোকানপাটে বসে আছে। আর কিছু আল্লাহর বান্দারা তো এমন আছে যারা জুমার নামাজটাই পড়বে না, মার্কেটে মার্কেটে ঘুরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল থেকে যাচাই করে আমাদেরকে আল্লাহর ঘরে আসতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আজকের জুমাতে কি আলোচনা করব, মানে শুধু কলিজা কাঁপতেছে, টেনশন লাগতেছে। তারপরেও কিছু কথা না বললে হয় না, এই জন্য বলা। আজকের জুমাটা হযরত ওমরের মতো মানুষ, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা, উনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জানেন না সবাই? কে কে জানেন এই কথাটা? দুনিয়াতে কয়জন সাহাবীকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল? আবার বলেন 10 জন। তার মধ্যে দ্বিতীয় নম্বরের নাম কি? 1 নম্বর কে? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর খোলাফায়ে রাশিদিন 4 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে রমজানের শেষ দিন উনি ওনার ঘর থেকে বের হয় না, শুধু কাঁদে আর কাঁদে। ঈদের দিন সকালবেলা হয়েছে, উনি বের হয় না, শুধু কাঁদে আর কাঁদে, ঝরঝর করে কাঁদছে।
একটু ভয় কেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য হযরত ওমরের ঘটনাটা টানছি, নতুবা এটা বলার এখন আমার উদ্দেশ্য না। ভয়টা কেন এটা বোঝার জন্য বলতেছি। সাইয়েদনা ওমর হাউমাউ করে কাঁদছে, ঘরের সবাই অস্থির, হযরত সাহাবায়ে কেরাম অস্থির। আমিরুল মুমিনিন, ঈদের সালাতের সময় হয়ে গেছে, আপনি ঘর থেকে আসেন। আপনি কেন কাঁদেন? দুঃখ কি? কি জন্য কাঁদছে? সাইয়েদনা ওমর সেদিন কি বলেছিলেন বলেন? যে হাদিসটা আমি পড়েছি, সাইয়েদনা ওমর কেন কাঁদেছিলেন, যে হাদিসটি আমি আজকে খুতবাতে এনেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ রমজান মাস পেল, কারো হায়াতে সে রমজান মাস পেল, কোন মুমিন মুসলমান তার হায়াতে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে 30টা দিন সেই আল্লাহর পক্ষ থেকে মেহমানকে পাওয়ার পরেও মেহমানের সেবা যত্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না, ইয়া রাসূলুল্লাহ ফাকাদ দাখালান নার। শব্দটা কি? ফাকাদ বলেন তো, আপনারাও বলেন, ফাকাদ দাখালান নার বলেন, ফাকাদ বলেন। কিছু কিছু আরবি আমাদের সাথে বলবেন, ফাকাদ দাখালা আর নার। নার অর্থ কি? নার শব্দের অর্থ কি? আগুন। নার শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ আগুন। আর শরীয়তের পরিভাষা নার কাকে বলে? জাহান্নামকে বলে। কাকে বলে? আরো জোরে বলেন। ফাকাদ অতঃপর দাখালান নার, সেই জাহান্নামে প্রবেশ করবে ডাইরেক্ট, কোনো কিচ্ছা কাহিনী নেই, সোজা। রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তার কবিরা সগীরা গুনাহগুলো আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেনি, এই ব্যক্তি নির্ঘাত জাহান্নামে প্রবেশ করবে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে প্রবেশ করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, আমিন বলেন। কুল আমিন। আপনাদেরকে কই নাই আমিন বলতে? হযরত জিবরাইল আমাদের নবীকে বলেন কুল আমিন। সুতরাং আপনি আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সার্টিফিকেট লাগবে, এখানে আপনার মোহর লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? ফাকুলতু আমিন, অতঃপর আমি বললাম আমিন। মানে কি? আল্লাহ যেই সত্যি রমজান মাস পেল আর আল্লাহ আপনার থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, সে ধ্বংস হোক, সে জাহান্নামে যাক, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন কথাটা কি পরিমাণ শক্ত কথা? আল্লাহ বলেন জাহান্নামে যাবে, হযরত জিবরাইলও বলতেছেন কি জাহান্নামে যাবে। আল্লাহ এবং জিবরাইলের কথাটাকে আরো কঠিন ভাবে সিলমোহর মারে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? এই জন্য আজকের জুমা এখনো কয়দিন বাকি আছে? সুযোগ আছে, সময় আছে, এখনো কিন্তু সময় আছে, এখনো তওবার সময় আছে, এখনো গুনাহ মাপ চাওয়ার সময় আছে। গত রাতটা কি রাত গিয়েছে? 25-এর রজনী। আমি আপনাদেরকে এত বলেছি গত রাতের ব্যাপারে, এত বলছি যে এক তো হলো জুমার রাত, এক তো হলো কি জুমার রাত, দ্বিতীয় রমজানের জুমার রাত, তৃতীয় রমজানের শেষ জুমার রাত, চতুর্থ বেজর রাত। চতুর্থ কি? চারটি আলামত। এই আমরা যেই রাত শেষ করে এসেছি, এই রাতের জন্য চারটি আলামত ছিল লাইলাতুল কদর হওয়ার। আর লাইলাতুল কদর যে রাত্রে হবে, সেই রাত্রের সকালবেলা থেকে নিয়ে আকাশ মেঘলা থাকবে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে,
সূর্যের আলো ফকর হবে না। আজকে সকাল থেকে এই পর্যন্ত সূর্যের আলো কি ফকর হয়েছে? হ্যাঁ, হয়েছে? কালকে আল্লাহর অনেক বান্দারা সারা রাত জেগেছে। যদি গতকাল মানে এই রাত্রে যদি লাইলাতুল কদর হয়ে যায়, তারা পেয়ে গেছে। যারা গত রাত্রে যদি হয়ে যায়, আল্লাহ ভালো জানে, আমরা আলামত দেখে বলছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রে লাইলাতুল কদর হবে, সেই রাতটা অনেকটা কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, ইবাদত করতে মজা মজা লাগবে, ইবাদত করতে মজা মজা লাগবে, হ্যাঁ আনন্দ লাগবে। কালকে যারা ইবাদত করেছে মসজিদে, আনন্দ লাগে নাই? ঘুমে আসে নাই? বুঝতে পেরেছেন? তারপরে আমরা তো ভাবছি সকালবেলা কোনো প্রখর রোদ উঠবে। আল্লাহু আকবার, সকালবেলা দেখি মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাদিসে বলেছেন সেইভাবে সকালবেলা ঠান্ডা, প্রখর কোনো রোদ নেই, রোদের কোনো তাপ নেই। এখন পর্যন্ত রোদের কোনো তাপ নেই। যদি হয়ে যায়, যারা খুঁজেছেন তারা পেয়ে গেছেন, তারা কি ধন্য, কামিয়াব। যারা খোঁজেন নাই, যদি হয়ে যায় তাহলে আপনারা মাহরুম হয়ে গেছেন। কি পরিমাণ মাহরুম জানেন? রাসূল বলেন, মান হুরিমা লাইলাতুল কদরি ফিল ভিতরে হরিমাল খাইরা কুল্লাহ। কেউ যদি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়, রাসূল বলেন পৃথিবীতে যত কল্যাণ আছে, পৃথিবীতে যত মঙ্গল আছে, পৃথিবীতে যত ভালো দিক আছে, সব ভালো দিক থেকে, সব কল্যাণ থেকে এই লোকটি বঞ্চিত হয়ে গেল। এই লোকটি কি বঞ্চিত হয়ে গেল। রাসূল বলেন কেউ যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায়, একটা লাইলাতুল কদর পেয়ে যায়, সে কামিয়াব, সে কামিয়াব। এই ব্যাপারে গত জুমাতে আমরা প্রচুর বিস্তর আলোচনা করেছি। বলার উদ্দেশ্য হলো এখনো 5 দিন সময় আছে, অথবা 4 দিন সময় আছে, আছে কিনা ভাই? খুব খেয়াল করেন, এখনো 4-5 দিন সময় আছে কিনা? এখনো তওবার সময় আছে, এখনো কান্নাকাটি করার সময় আছে। আজকে রাত থেকে নিয়ে, এই যে মাগরিবের পরে রাত আসবে না, আজকে রাত থেকে নিয়ে 30-এর রাত পর্যন্ত লাগাতার ইবাদত করব, রাত্রে 1 সেকেন্ড ঘুমাবো না। আল্লাহর নবী 21 রজনী থেকে 30 রজনী পর্যন্ত নিজেও ঘুমাতেন না, ঘরের স্ত্রীদেরকে কাউকে ঘুমাতে দিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা কেউ ঘুমাতাম না, এবং আমাদের বিবিরা কেউ যদি ঘুমিয়ে পড়ে, আমরা পানি ছিটিয়ে দিতাম তাদের শরীরের উপরে, যাতে তারা উঠে যায়। আমাদের সন্তানদেরকে ঘুমাতে দিতাম না। কি জন্য? আরে কারা তারা ঘুমাতেন না? তারা কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। মানে কি? প্রত্যেকটি সাহাবী জান্নাতি। প্রত্যেকটি সাহাবী কি? প্রত্যেকটি সাহাবী, আর জোরে বলেন জান্নাতি। কেউ যদি সন্দেহ করে, যে সাহাবীকে আমরা কি না জান্নাতি না, এটা যদি কেউ সন্দেহ করে, সে বেঈমান। আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজির, আনসার, সাহাবায়ে কেরাম কয় দলে বিভক্ত? 2 দল। মক্কা শরীফ থেকে যারা মদিনা শরীফ গেছেন এদেরকে বলে মুহাজির, আর যারা মদিনাতে মুহাজিরদেরকে ইস্তিকবাল করেছেন, স্থান দিয়েছেন, এরা আনসার। এরা কি? আনসার। আল্লাহ বলেন আমি 2 দলের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারা 2 দলেই জান্নাতি। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা, তাহলে আমার রাসূলের সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। আমাদের ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম। আমাদের ঈমানের মাপকাঠি কি? জোরে বলেন। আমাদের ঈমানের মাপকাঠি কে? হযরত সাহাবায়ে কেরাম।
রাসূল বলেন আস-সাহাবী কান-নুজুম বিআইদি ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটি সাহাবী আকাশের তারা সমতুল্য। আমার যে কোনো একজন সাহাবীকে তুমি ফলো করবা, তাকে তুমি মেনে চলবা, তুমি হেদায়েত পেয়ে যাবা, তুমি জান্নাত পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জায়গায় গিয়ে ওলামায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরাম হলো মিয়ারে হক। সাহাবায়ে কেরাম কি? সত্যের মাপকাঠি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এটাও আজকে আমার বিষয় নয়। আমার বলার উদ্দেশ্য হলো যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর এই সিদ্ধান্ত তারা জান্নাতি, সেই সাহাবায়ে কেরাম রমজানের শেষ দশকের রাতগুলোতে একটা রাতেও তারা এক সেকেন্ডের জন্য পিঠটা বিছানার সাথে লাগান নাই, তাদের বিবিরা লাগান নাই, তাদের সন্তানদেরকে লাগাইতে দেন নাই। আর আমাদের কি গ্যারান্টি আমাদের কাছে চলে আসছে, আমরা দিব্যি রাত পুরা রাত ঘুমাই, তারাবির নামাজটাও পড়ি না। আমাদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে আমাদের। প্রিয় ভাইরা, এই জন্য বলছি আজকের জুমা অনেকের জন্য খুবই দুশ্চিন্তার, টেনশনের। আর যারা রোজা রাখে নাই, আমার আল্লাহ জানেন তাদের কি শাস্তি হবে, কি শাস্তি আমার আল্লাহ তাদেরকে দিবেন, আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাই, 5 দিন এখনো বাকি আছে। কয়দিন? তওবার রাস্তা এখনো কি বাকি আছে কি নাই? 5 রাত এখনো জাগার সময় আছে কি নাই? আজকে রাত থেকে একদম জেগে জেগে ফজরের নামাজ পর্যন্ত ইবাদত করব। কে কে হাতটা উঠান তো দেখি। অনেকে উঠায় নাই। আপনি না উঠালে, আপনি ইবাদত না করলে আমার কি? আমার বলার উদ্দেশ্য বলে দিচ্ছি, আপনি যে কোনো কাজে থাকেন সেখানেও আপনি ইবাদত করতে পারেন, সহজ। আপনি ধরেন দোকানে জব করেন, আপনি দোকানে কাস্টমারের সাথে কথা বললেন, ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ, আজকে রাত্রে যদি লাইলাতুল কদর হয়ে যায় আমাকে নসিব করেন। চাকরি, এই জন্য চাকরি করতেছি। আল্লাহ, আমার মন তো চায় মসজিদে গিয়ে ইবাদত করতে, কিন্তু চাকরির খাতিরে আমি এখানে বসে আছি। ইয়া রব, যদি লাইলাতুল কদর হয়ে যায় আমাকে নসিব করেন। কি ভাই, আপনার এই যে চাকরিটা ইবাদত হয়ে যাবে না? ইবাদত হয়ে যাবে না? আপনি কাস্টমারের সাথে কথা বলবেন, এটা ইবাদত হয়ে যাবে। এই তোমরা হাসো কেন? এই আমি দেখছি বয়ানের শুরু থেকে 2টা ছেলে হাসতেছে, বয়ানের শুরু থেকে 2টা ছেলে হাসাহাসি করতেছে, বয়ানের শুরু থেকে খেয়াল করতেছি আমি। ওঠো ওঠো, একজন থেকে ওঠান। শুরু থেকে আমি খুব খেয়াল করতেছি, ডিস্টার্ব হচ্ছে আমার। বুঝতে পেরেছেন কি বলছে ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতেছি আপনার দোকানের চাকরিটা, আপনার অফিসের চাকরিটা ইবাদত হয়ে যাবে যদি আপনি আমার এই যেভাবে আমি বলেছি এভাবে যদি আপনি করেন। আল্লাহ, চাকরির খাতিরে পড়ে আছি, মন তো চায় মসজিদে গিয়ে বসে থাকতে, আল্লাহ মন তো চায় নামাজ পড়তে, মন তো চায় জিকির করতে, কিন্তু চাকরির খাতিরে যেতে পারছি না। আল্লাহ, হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে যে করুণ অবস্থা, এখানে আমি কাজ না করে উপায় নেই। আল্লাহ, আল্লাহ তো জানি, সব জানেন না আল্লাহ। বাস আপনার অন্তরের যে তামান্না, অন্তরের যে প্রেরণা, অন্তরের যে একটা মানে লাইলাতুল কদর খোঁজার জন্য যে গভীর একটা পেরেশানি, এর কারণে আল্লাহ আপনাকে লাইলাতুল কদর দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন ভাই? ইসলাম সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। ইসলাম কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন না, যেইভাবে সহজ সেটার নাম হলো ইসলাম। ইসলাম সহজ করে, ইসলাম কখনো কঠিন করেন না। ইসলাম কি করেন না? কঠিন করেন। ইসলাম সহজ করেন। এই জন্য ইসলামের বিধানগুলো অন্য অন্য যত ধর্ম আছে সকল ধর্মের থেকে সহজ বিধানগুলো ইসলামের বিধান। ইসলামের বিধান হলো সবচেয়ে সহজ।
প্রিয় ভাইরা, কিন্তু এই সামনে চলে আসেন, আসেন আসেন না, সামনে বসে, খালি জায়গা আছে। প্রিয় ভাই, এই জন্য বললাম আজকের জুমাটা অনেকের জন্য কি সুখের নাকি দুঃখের? হ্যাঁ, দুঃখের। রমজান মাস পেলাম, অথচ আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলাম না। নিঃসন্দেহে সরিষা পরিমাণ সন্দেহ নাই সে জাহান্নামে যাবে। যেহেতু সবাই আসছেন, এবার হাদিসটা পুরোটা বলে। হাদিসটা সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস, আত-তারগীব আত-তারহিবের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে, এটার নাম কি? মিম্বর। সাঈদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান আল-মিম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে এভাবে উঠতেছেন। প্রথম সিঁড়িতে উঠছেন, উঠার পরে রাসূল বলে, উঠিয়া রাসূল বলে আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে উঠছেন, রাসূল উঠি বলে আমিন। আবার তৃতীয় সিঁড়িতে উঠছেন, রাসূল উঠি বলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মিম্বরের সিঁড়ি তখনও ছিল কটা? আর জোরে বলেন কটা? 3টা। রাসূল 3য় নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। কোথায় দাঁড়াতেন? 3 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। সাইয়েদনা ওমরের জমানায়, হযরত আবু বকরের জমানায়, হযরত আবু বকর যখন খলিফা হলেন, তখন চিন্তা করলেন, যেই মিম্বরে যে সিঁড়িতে আমার রাসূল দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এখানে আমি আবু বকর দাঁড়াতে পারবো না। তখন সাইয়েদনা আবু বকর দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। বুঝতেছেন? হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত ওমর চিন্তা করলেন, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, আমিরুল মুমিনিন হযরত আবু বকর যে সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিছে, আমি ওমর সেই সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতে পারবো না। হযরত ওমর 3য় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিছে। সিঁড়ি আছে কোঠা? সেই দিন থেকে পৃথিবীর সমস্ত খতিবরা প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দেন। বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ বুঝদান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় সিঁড়িতে গিয়ে কি বললেন? আরে জোরে বলেন, আমিন বলেন। আর মধ্যে এক আলিফ লম্বা টান, আমিন। অর্থ কি? হে আল্লাহ আপনি কবুল করুন, হে আল্লাহ আপনি কবুল করুন। এবার এইরকম তো রাসূল কখনো করেন নাই। রাসূলের এই কন্ডিশন দেখে এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা কুলতা কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমনটি করলেন? আমিন 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 3বার কেন বললেন? কে বলতেছেন? সাহাবায়ে কেরাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم إن جبرائيل عليه الصلاة والسلام اعترضني। এক্ষুনি কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমার কাছে আসছিলেন, আসিয়া আমাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা শাহরু রমাদান ফালাম ইউগফির লাহু ফালাম ইউগফার লাহু ফামাতা ফাদাখালান নার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যেই উম্মত রমজান মাস পেল, রমজানের সিয়াম পেল, রমজানের মাসটা পেল, পাওয়ার পরে এত সুযোগ, রমজানে একটা নফল কাজ করলে একটা ফরজের সমতুল্য নেকি। একটা ফরজ মানে বুঝেন, ধরেন আমরা এখন একটু পরে 2 রাকাত জুমার নামাজ পড়বো কিনা? 2 রাকাত, এটা কি? আরো জোরে বলেন। এই 2 রাকাত ফরজের দাম কত? যদি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত আল্লাহ দিয়ে দেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি নামাজ পড়তেই থাকেন নফল নামাজ,
এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নফল নামাজ পড়ছেন সবগুলোর নেকি যদি এক পাল্লা দেওয়া হয়, আর 2 রাকাত ফরজ নামাজের নেকি যদি আরেক পাল্লা দেওয়া হয়, কোনটা ভারী হবে? আর জোরে বলেন। ফরজ 2 রাকাতের নেকি ভারী হবে। বুঝতে পেরেছেন একটা ফরজের মূল্য কত? রাসূল বলেন, তুমি যদি রমজানে একটা নফল কাজ করো, একটা নফল ইবাদত করো, নফল ইবাদত কি একটা দুইটা নাকি? জিকির করা কি নফল? দরুদ শরীফ পড়া, সদকা করা, হ্যাঁ, মানে ফরজের বাইরে যা কিছু আছে, যত নেকের কাজ আছে সবটা কি নফল। আপনি রমজানের শুরু থেকে আপনি একবার যদি বলেন সুবহানাল্লাহ, বলেন নফল হয়ে গেছে। এই একটা সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা ফরজ সমতুল্য নেকি পেয়ে গেছে। আপনি 1 টাকা দান করছেন, 1 টাকা, এই 1 টাকার বিনিময় একটা ফরজ সমতুল্য আপনি নেকি পেয়ে গেছেন। আপনি 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 100টা ফরজের সমতুল্য নেকি পেয়ে গেছেন। আপনি বুঝতেছেন? মানে রমজান মাস শুধু সওয়াব কোড়ানোর মাস, এটা মৌসুম। এটা কি? জান্নাতে যাওয়ার মৌসুম। এত সুযোগ থাকা সত্ত্বেও আপনি যদি জান্নাত কামাই করতে না পারেন, এত সুযোগ থাকা সত্ত্বেও যদি আল্লাহ থেকে গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে না পারেন, আল্লাহ বলেন, এই বান্দা জানিস রমজানের সাথে সাথে আমি রমজানের সকালেও আমি হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামীকে মুক্তি প্রদান করি, হাজার কোটি কোটি গুনাহগার দিকে আমি মাফ করে দিই। রমজানের ইফতারিকে সামনে নিয়ে যখন দোয়া করে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীকে ক্ষমা করে দিই, কোটি কোটি গুনাহগারকে আমি মাফ করে দিই। এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারোনি। আচ্ছা বলেন, এই লোকটা জাহান্নামে না গিয়ে কোনো উপায় আছে? এত সুযোগ রমজানে, এত সুযোগ। আপনি কাউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে কয়টা নেকি? 30টা নেকি। আসসালামু আলাইকুম বললে কয় নেকি? 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30টা নেকি। আপনি কি ভাবছেন? আসসালামু আলাইকুম একটা নফল, ওয়া রাহমাতুল্লাহি আরেকটা নফল, ওয়া বারাকাতুহু আরেকটা নফল। আর সালাম দিলে তো আপনি 3টা ফরজের সমতুল্য নেকি পেয়ে যাচ্ছেন। আশ্চর্য বিষয় রমজান। রমজান এমন একটা বিষয়, আপনি চিন্তা করেন 2 মাস আগে থেকে রাসূল পাগলের মতো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ রজব মাস চলে আসছে, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে মৃত্যু দিও না, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে একটু পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাগলের মতো হই, মানে রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে রাসূল অস্থির হয়ে যেতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহুম্মা শুধু পড়তে থাকতেন, সাহাবায়ে কেরাম শুধু পড়তে থাকতেন, আল্লাহ রজব মাসে মৃত্যু দিও না, আল্লাহ শাবান মাসে মৃত্যু দিও না, আল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও, আল্লাহ রমজান। কেন কেন? এই কারণে রমজানে একটা মুস্কি হাসি দিবেন, একজন আল্লাহ বান্দার সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, এটাও একটা নফল ইবাদত। আশ্চর্য হবেন, একটা ফরজের সমতুল্য আল্লাহ নেকি দিয়ে দিবে। এত সুযোগ। আর একটা ফরজ যদি আদায় করেন, একটা ফরজ যে জাকাত, আপনারা এখন জাকাত দিচ্ছেন না, অনেকে জাকাত দিয়ে ফেলছেন, অনেকে দিচ্ছেন, জানেন এটা একটা ফরজ ইবাদত। এই জাকাত দেওয়ার কারণে আপনার 70টি ফরজ আদায় করলে যে নাকি সে নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। আজীব। আমার ভাই, কি পরিমাণ সওয়াব! এই জন্য উলামায়ে কেরাম অনেকে বলে থাকেন সাদকাতুল ফিতর, যে ফিতরা যেটাকে আমরা বলি, এটা রমজানে দিয়ে দিলে সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, তবে ঈদের দিন, ঈদের নামাজের আগে আগে দিয়ে দেওয়া উত্তম, কিন্তু রমজানে দিলে কি? ঈদের দিন দিলে উত্তম, কিন্তু রমজানে দিলে যে নেকি সেই নেকি ঈদের দিন দিলে হবে না। উত্তম কিন্তু সেটা ভিন্ন জিনিস। উত্তম কেন? আপনি ঈদের আগে আগে আপনি গরিব মিসকিনকে ফিতরা দিয়ে দিবেন, কেন? তারা যেন ঈদের দিন আপনি যেভাবে খুশি পালন করছেন, তারাও যেন আপনার সাথে খুশিতে শরীক হতে পারে, তাদের ঘরে যেন সেদিন
ঈদের দিন তাদের ঘরে যেন কোনো অভাব না থাকে, তারা যেন ঈদের দিন ভালো করে এক বেলা খেতে পারে। এই জন্য ঈদের দিন সকালবেলা ঈদের নামাজে আসার আগে আগে সদকাতুল ফিতর দেওয়া উত্তম। তবে রমজানে দিয়ে দিলে ওই যে একটা ফরজ সমতুল্য নেকি পাওয়া যাবে। এটা তো ওয়াজিব, এটা ফরজ, এটা 70টি ফরজ সমতুল্য নেকি পাওয়া যাবে। সদকাতুল ফিতর কি ফিতরে দেওয়া কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? ওয়াজিব কাকে বলে? যেটা ফরজের নিকটবর্তী। বুঝতে পেরেছেন? আল্লাহ আমার ভাই দেখেন হাদিসটা, আমি হাদিসটা সারা জীবনে তো হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, তাই না? আজকে 14 বছর এই হাদিস নিয়ে আপনাদেরকে কথা বলি। হাদিসটা যখনই পড়ি শরীরের নোমগুলো দাঁড়িয়ে যায়। চিন্তা করেন রাসূল কি বলছেন। রাসূল হযরত জিবরিল কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের এত সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি তার গুনাহগুলো আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগ্য মানুষ আর তো হতে পারে না। ফাকাদ দাখালান নার, সে নাহার, সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? আল্লাহ বলছেন সে জাহান্নামে যাবে, আমি জিবরাইলও বলছি সে জাহান্নামে যাবে। হে রাসূল, আল্লাহ বলছে আপনিও সার্টিফিকেট দেন, আপনি একটা সিল মোহর মারিয়ে দেন, সেই জাহান্নামে যাবে। আচ্ছা বলেন, 3 গ্যারান্টি, আল্লাহ বলেন জাহান্নামে যাবে, জিবরাইলও বলতেছেন জাহান্নামে যাবে, মুহাম্মদ দয়ার নবী, মায়ার নবী কখনো চান না তার একজন উম্মত জাহান্নামে যাবেন। আমার নবী কখনো চান না। আরে কিয়ামতের ময়দানে আমার রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না, মাথা উঠাবে না। হে আল্লাহ, আপনি গ্যারান্টি দেন আমার একটা উম্মত জাহান্নামে থাকবে তো আমি মাকামে মাহমুদ থেকে আমার মাথা উঠাবো না। তখন আল্লাহ বলবেন, কুম ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মাথা উঠাও, সাল কি চাইবে আমার কাছে চাও, আমি আজকে তোমাকে সব দিয়ে দিব। রাসূল মাথা উঠাবেন, সর্বপ্রথম রাসূল কি বলবেন? রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই দয়ার নবী বলতেছেন যারা রমজান পেয়ে আল্লাহ থেকে গুনাহ ক্ষমা চেয়ে নিতে পারেনি, সেই নিঃসন্দেহে জাহান্নামে যাবে। দয়ার নবীর এই কথাটা কেমন কঠিন। আল্লাহ যদি কিছু ঘেলু দেন মাথার ভিতরে হয়তো বুঝবেন, আর কেমনে বললে আপনারা বুঝবেন, কিভাবে বললে আপনারা বুঝবেন? প্রিয় ভাই, হাদিসের বাকি অংশগুলো আপনারা জানেন। কেউ তার মা বাবাকে পেল, অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থা পেল, মা বাবার খেদমত করে সে জান্নাত কামাই করতে পারল না, সেও জাহান্নামে যাবে। এটা পিতা মাতার হকের যখন আসবে তখন আলোচনা করব। আজকে হতবাগারা, আহারে, আজকে কয়েকদিন থেকে আপনারা, গত কিছুদিন আগে 71 টিভিতে আমরা একটা সংবাদ দেখেছি, ছেলে তার মাকে, তার ছেলের বউ সহ মাকে পিটাচ্ছে। আরে বৃদ্ধ মা দাঁড়াতে পারে না, ছেলে মাথা ধরে রাখছে, তার বিবি পিটাচ্ছে পিঠের উপর দিয়ে, লাঠি দিয়ে মারতেছে মাকে। মাকে যাদের বাবা মা আছে, আপনার আমার সামনে যারা আছেন, উপরে যারা আছেন, যারা আমার কথা আজকে শুনতেছেন, যাদের পিতা মাতা আছে, মনে রাখবেন আপনার জান্নাত আপনার হাতের মুঠো। আপনার জান্নাত আপনার হাতের মুঠো। রাসূল বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম, তোমার মা তোমার জাহান্নাম। বাবা মা যদি বিধর্মী হয়, কাফের হয়, তারপরও মা বাবাকে সরিষা পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি মুসলমান হয়েছো এই জন্য সে কষ্ট পাচ্ছে, এটা এই কষ্ট বৈধ কষ্ট না, এটা হচ্ছে অবৈধ কষ্ট। এটা তোমার ক্ষতি নেই, কিন্তু তুমি, তোমার বাবা বিধর্মী, সে খাইতে পারছে না, তুমি ফ্ল্যাট বাড়িতে বাস করছো, তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার মা বাবাকে হেল্প করতে হবে, তোমাকে তাকে খাওয়া দিতে হবে, তাকে তার সব ভরণ পোষক তোমাকে দিতে হবে। তুমি সন্তানের উপরে ফরজে আইন, যদিও বাবা কি হয়, কাফের হয়।
বাকি হয়, কাফের হয়। বুঝতে পেরেছেন? মা বাবার আলোচনা আমি জীবনে অনেক আপনাদেরকে শুনিয়েছি, বলার সুযোগ নেই। 3 নম্বর, আমিন কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ? বলেন তো কেন বলেন? আগে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু। হযরত জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, কারো সামনে আপনার নাম উচ্চারণ হয়েছে আর সঙ্গে সঙ্গে যদি সেই আপনার উপরে দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সেও জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন কি বলছেন? নবীর নাম শোনার পরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতবার বলি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, আহমদ, মাহমুদ, এগুলো কার নাম? তাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, এগুলো কার নাম? আমার নবীর নাম। এগুলো আমার নবীর নাম। তাহা কার নাম? আমাদের নবীর নাম, অনেকে জানেই না। তাহা কার নাম? আমাদের নবীর নাম। ইয়াসিন কার নাম? আমাদের নবীর নাম। মুজাম্মিল কার নাম? মুদাসসির কার নাম? আহমদ, মাহমুদ, কাসেম। আল্লাহু আকবার। আল্লাহর যেরকম 99টি নাম আছে, আমাদের রসুলেরও নাম কটা? 99টি। রসুলের নাম শোনার সাথে সাথে কি বলতে হবে? যেই অবস্থায় শুনেন না কেন, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? আরো জোরে বলেন, সবাই বলেন। যদি না বলেন নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। কঠিন না কথাটা? অথচ এটাকে আমরা মূল্যায়ন করি কথাটাকে। রসুলের নাম কত শুনি আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলা দূরের কথা, বুক টিপে করি না। রাস্তাঘাটে কত শুনি আল্লাহর নাম, তাই না? আমাদের মানে ভিতরে একটু মহাব্বতে আসে না রসুলের প্রতি। আবার 12ই রবিউল আউয়াল আসলে একেবারে কলিজা ফাটি যায় রসুলের মহাব্বতে। পুরো বছর আর রসুলের কথা আর কি নাই, স্মরণ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে রসুলের নাম শোনার সাথে কি বলতে হবে? এই 3টি কথা শোনার পরে কি আপনাদের কাছে একটু ভয় লাগে না? যাদের পিতা মাতা আছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, পিতা মাতা উফ, তুমি এমন করো গা। অনেক সময় ছেলে বাবাকে, মাকে, মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন তারা একটু ছোট বাচ্চার মতো হয়ে যায়, তাই না? একটু অস্বাভাবিক হয়ে যায়। তখন একটা জিনিসকে 2-1 বার বলে। ধরেন আপনার মার আঙ্গুর খাইতে মনে চাইছে, বুড়া মা, তো আপনার বলছে বাবা আসতে আমার জন্য আঙ্গুর নিয়ে আসিস। 5-6 মিনিট পরে আবার আপনার সামনাসামনি বাবা আঙ্গুর নিয়ে আসিস। আবার দেখা হচ্ছে, বাবা মনে আছে আঙ্গুর নিয়ে আসিস। আরে এবার আপনি 3 বার, প্রথম 2 বার ঠিক আছে মা আনবে, ঠিক আছে, তৃতীয়বারে এতবার বলতে হয়? কয় না, কয় না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার বান্দা শোন, কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে তোকে ধারণ করছে তোর মা। কেমন কষ্ট এটা একজন মা ছাড়া আর কেউ বলতে পারবে না। একজন মা ছাড়া আর কেউ বলতে পারবে না কেমন কষ্ট একজন মা তার সন্তানের জন্য করে। পেটে বাচ্চা নিয়ে মার অবস্থা কি, এটা মা ছাড়া আর কেউ বলতে পারে না, স্বামীও বলতে পারে না বিবির কেমন কষ্ট। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা মাতার জন্য কার খেদমত বেশি করব? আল্লাহর হাবিব বলেন তোমার মার খেদমত করো। আবার বল তারপরে কার করব? তারপরে তোমার মার করো। তারপরে কার করব? তারপরে তোমার মার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
3বার বলছেন তোমার মার খেদমত করো। চতুর্থবার যখন জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার কার খেদমত করব? তখন আল্লাহর রাসূল বলেন তোমার পিতার খেদমত করো। রাসূল কেন 3বার মার কথা বললেন? 3টি কষ্ট এমন আছে, এই 3টি কষ্ট মা শুধু একা একা বহন করে, পৃথিবীর কোনো বাবা এই 3টি কষ্টের মধ্যে শরীক নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টি কষ্ট মা করে, যে কষ্টগুলো বাবা শরীক নাই। এই জন্য মার খেদমতের কথা 3বার বলছেন। সেই মাকে পিঠা, সেই বাবা বাবা বট গাছ। বাবা কি গাছ? বাবা যদি না থাকে এই সন্তান মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। ইল্লা মাশাআল্লাহ 1-2 হয়ে যায়। কিন্তু বাবা কি? ছাতা, ছাতা, ছাতা চিনেন? এই ছাদ, সেই ছাদের নিচে বসা আছেন। বাবা কি? ছাদ না থাকলে, ছাতা না থাকলে, বুঝেন নাই, যেই কন্ডিশন পিতা না থাকলেও সংসারের একই কন্ডিশন। বুঝতে পেরেছেন? কেউ কম নয়। এই জন্য আল্লাহ 2 জনের কথা বলেছেন। হ্যাঁ, এতবার বলতে হয়। এরকম ধমক, এরকম উফ উফ তুমি এমন করো কা, তুমি আরে বাবা উফ বাবা তুমি এমন করো কা। অনেক সময় সন্তানরা কয় না বাবাকে, এই কথাটা বলা কুফরি, হারাম। বাবাকে এই কথা বলা যাবে না, মাকে এই কথা বলা যাবে না। আল্লাহ সরাসরি কতই দলিল দ্বারা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে হারাম করে দিয়েছে। বাবাকে এই কথা বলা যাবে না, মাকে এই কথা বলা যাবে না। এই জন্য যাদের পিতামাতা আছে, এখনো জান্নাত আছে, এখনো আপনার হাতে কি আছে? আপনার হাতের মুঠো জান্নাত। এদের থেকে দোয়া নিতে 1 সেকেন্ডের ব্যাপার না। মারে জড়াইয়া ধরে, মার কোফালে একটা চুমু দিয়ে একটা আঙ্কুর মুখে ঢুকে দেন, দেখবেন আপনার জন্য যে দোয়া শুরু করে দিবি না, পৃথিবীর কোটি কোটি বুজুর্গ, তারপরে গৌস, কুতুব, পীর, মুর্শিদ, মোল্লা, মুলুবিরে বাটা খাওয়ালো, আপনার মার একটা দোয়ার যে বরকত, এই বরকত আপনি পাবেন না। মার দোয়া, মার দোয়া। মা মূর্খ হোক, মা জ্ঞানহীন হোক, মার কিচ্ছু না থাকুক, মা সন্তানের জন্য যে দোয়া করবে, এই দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো বাধা নেই। ডাইরেক্ট আমি আপনার আব্বার জন্য দোয়া করব, এটার মধ্যে মধ্যখানে কি আছে? বাধা থাকবে, বাধা স্তর থাকবে। কিন্তু আপনার মা আপনার জন্য দোয়া করবে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত। এখানে আর রাস্তার মধ্যে কোনো কি নাই, বাধা নেই। কথাগুলি বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা আমার, মা বাবার খেদমত করবেন। আর রসুলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আর বাকি এখনো কয়েকদিন সময় আছে, তবে ইস্তেগফার করে আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নেন, নতুবা নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। মনে রাখবেন, এই দিন নয়, সামনে আরো অনেক দিন আছে, আরো অনেক দিন আছে আমার ভাই। পৃথিবীর অবস্থা দেখতেছেন, অলরেডি ইহুদিরা লাল গরু প্রস্তুত করেছে। শুনতেছেন না? সব মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া এখন কথাগুলি বলতেছে। লাল গরু 5টা তৈরি হয়ে গেছে। তারা ভাবতেছে ঈদের দিন, আমাদের এই ঈদের দিন সামনে যে ঈদের দিন এই বলি কি কয়, লাল গাবিগুলো কি করবে? বলি দিবে, অথবা এই মাসের 29-30 এই 2 তারিখে এই গাবিগুলো বলি দিবে। এই গাবিগুলো বলে দিয়া এগুলোকে পড়াইয়া এই ছাইগুলো দিয়ে পানির মধ্যে গুলাবে, গুলাইয়া এই পানি তারা গোসল করবে। গোসল করলে তারা নাকি পাক হবে, তারা এখন অপবিত্র। আর তারা পাক হলে তারা কি হবে? এই আমাদের বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে। বাইতুল মুকাদ্দাস ভেঙে সেখানে তারা নাকি মন্দির, থার্ড টেম্পল মন্দির নির্মাণ করবে। কারণ তারা কয় হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেখানে কি মন্দির তৈরি করেছিল, এটা মসজিদ না। উনি মসজিদ তৈরি করে নাই, কি তৈরি করেছিল? মন্দির। যেমন মালাউন মুদিরা আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে, বলে বাবরি মসজিদে নাকি এটা কি ছিল, আগে মন্দিরের জায়গা ছিল। এটা বলে যেমন বাবরি মসজিদ শহীদ করেছে, ঠিক তদ্রূপ ভাবে এই ইহুদিরাও বাইতুল মুকাদ্দাস তারা শহীদ করতে চাচ্ছে। কেন? এটা নাকি সুলাইমান নবী মন্দির বানিয়েছিল, মসজিদ বানায়নি। আর মন্দির বানাবে, এই মন্দিরে একটা আসন থাকবে, সেখানে দাজ্জাল আসি বসবে, এটা তাদের কিতাবে নাকি লেখা আছে। এই জন্য তারা এই ঈদের দিন অথবা 29-30 তারিখে এটা কাজ করতে যাচ্ছে, একেবারে নিকটে। আর আপনি কি মনে করছেন, বাইতুল মুকাদ্দাসের উপরে হাত দেওয়ার সাথে সাথে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে? বুঝতেছেন?
মুসলমান কি বসে থাকবে তখন? তখন আর বসে থাকবেন। মনে রাখবেন এই যে সময় ফুরিয়ে যাচ্ছে ভাই। আগামী বছর আমরা সুস্থ থাকবো কিনা, আগামী বছর রমজান এইভাবে বসতে পারবো কিনা, আল্লাহু আলাম বিসসাওয়াব। অবস্থা বহু ভয়াবহ, আপনি টের পাচ্ছেন না। আপনি কি আল জাজিরা সংবাদটা দেখেন, অবস্থা খুব ভয়াবহ। এই জন্য ভাই আর কয়দিন বাঁচবো, এমনিতে আমাদের মারা যেতে হবে, তাই না? মারা যেতে হবে। এই জন্য ইমানটাকে মজবুত করেন। আর কয়েকটা দিন আছে, এই দিনগুলোতে তওবা ইস্তেগফার করে আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নেন, এবং বাকি যে রোজাগুলো আমাদের থেকে চলে গেছে, রাখতে পারি না, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, এবং রমজানের পরে আস্তে আস্তে সবগুলো কাজা আদায় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফিক দান করুন। সিদকাতুল ফিতরা নিয়ে আমাদের দেশে অনেক ভেজাল করতেছে আহলে হাদিস হুজুররা, বুঝতেছেন? তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম, আটা, জব, খেজুর, পনির এইগুলি দিয়ে ফিতরা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং এটা দিয়েই ফিতরা দিতে হবে। এখন ধরেন একজন গরিব মানুষ, ওনার ঘরে চাউল আছে, ডাউল আছে, সব আছে, কিন্তু সে যে আর এই ঈদের দিন সে একটা পায়েস রান্না করে খাবে, তার কাছে চিনি নাই, অথবা পায়েস রান্না করার কোনো জিনিস নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিয়েছেন কিভাবে, যাদের যা প্রয়োজন সেটা দিয়েছেন, বুঝেন নাই? এখন এরা এটাই এখন একজনকে যদি আপনি চাউল দেন, ডাউল দেন, সে শুধু আপনার থেকে চলে, আমি চাউল দিলাম, অন্য চাউল দিল, তো চাউল দিয়ে কি এদের খুশি হয় নাকি? এই জন্য আইমে কেরাম, ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, মালিক, এদের কথা হলো মানুষের যেটা প্রয়োজন। ধরেন একজন গরিব ভাইয়ের কি প্রয়োজন, এটা আমি কেমনে জানি? আমি যদি টাকাটা দিয়ে দিই, সে তার প্রয়োজন অনুযায়ী জিনিস কিনতে পারবে, এটা সুন্দর না? আমি টাকাটা দিয়ে দিলাম, সে তার প্রয়োজন অনুযায়ী যেটা লাগবে সেটা কিনে নেবে। এই জন্য আইম্মা কেরামরা বলছেন টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে, বরং এটা উপকার হবে বেশি। সর্বনিম্ন যাদের সচ্ছলতা নাই, কোন রকম চলে, হেদের জন্য সদকাতুল ফিতর হলো 115 টাকা। কত? জোরে বলেন। 100, আর জোরে বলেন। কিন্তু স্বচ্ছ টাকা পয়সা আছে, সব আছে, তার জন্য সর্বনিম্ন হলো 3000 টাকা, সর্বোচ্চ হলো 5000 টাকা। বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এর চেয়ে বেশি লম্বা কথা বলার সময় নেই। এইভাবে ফিতরা আদায় করতে হবে। একদম লক্ষ লক্ষ টাকার মালিক, বড় বাড়িওয়ালা, পয়সাওয়ালা, সেও যদি 115 টাকা করে সদকা ফিতর দেয়, হবে না? আদায় হবে না? আদায় হবে না? এই জন্য আপনি আপনার তাওফিক